আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দেশবাসী, সকলকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ এবং শান্তি। আমাদের মুসলমানদের জন্য ঈদ একটি গুরুত্বপূর্ণ দিন। ঈদের পূর্বের রাত্রিতে দোয়া কবুল হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন। এই জন্য আমরা ঈদের দিনটাকে অত্যন্ত আনন্দের সাথে কাটিয়ে থাকি। তবে ঈদের আনন্দ, আল্লাহর হাবিব বলেছেন, যারা মাহে রমজানে রোজা রাখে নাই, যারা তারাবির নামাজ পড়ে নাই, তাদের জন্য ঈদের আনন্দ নয়। যারা শুধুমাত্র রোজাদার, যারা আল্লাহর ইবাদত বন্দেগীতে একটা মাস যারা কাটিয়েছে, তাদের জন্য আজকের ঈদের দিন। যারা রোজা রাখে নাই, যারা তারাবির নামাজ পড়ে নাই, আল্লাহ রসুল বলেছেন তারা যেন ঈদের দিন ঈদের জামাতে যেন তারা না আসে, মাঠে যেন তারা নামাজ পড়তে না আসে। কতটুকু কঠিন কথা আল্লাহর হাবিব বলেছেন। অথচ আমরা হিসাব করলে দেখতে পারবো, শতকরা মনে হয় পুরুষদের মধ্য থেকে 50% কি 60% মানুষ আমরা রোজা রাখি। এর বাইরে ম্যাক্সিমাম মানুষই আমরা কিন্তু রোজা রাখি না। তাহলে যারা রোজা রাখলাম না, তাদের জন্য কি ঈদ? না। আপনার জন্য কিসের ঈদ? কারণ আপনার জন্য অন্য দিন যেমন আপনি না খেয়ে কাটাইছেন, তাহলে রোজার মধ্যেও আপনি ওইভাবেই কাটাইছেন, তাহলে আপনার জন্য তো ঈদ না। ঈদ হলো যারা একটা মাস কষ্ট করেছে, তাদের জন্য ঈদের দিন। এই ঈদের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা যে এক মাস কষ্ট করেছে, এটার পুরস্কার দেন ঈদের দিনে। কি পুরস্কার? আল্লাহ তাআলা বলেন, যারা এক মাস এই রোজা রেখে, যারা কষ্ট করে তারাবির নামাজ পড়ে সেহরি খেলো, ইফতার খেলো, আর ঈদের জামাতে শরিক হলো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদের জামাতে শরিক হওয়ার কারণে তার পূর্বের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই ঈদের জামাতটা বা ঈদের আনন্দটা শুধুমাত্র রোজাদারদের জন্য। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা রোজাগুলো সঠিকভাবে আদায় করব। আমাদের জীবনে বলা যায় না, এটাই হতে পারে অনেকের জীবনে সর্বশেষ ঈদের নামাজ, অথবা এটাই হতে পারে আপনার আমার জীবনের জন্য সর্বশেষ রমজান মাস। তাহলে আমরা বলতে পারি না যে আগামী রমজান আমরা পাবো কিনা। এই রমজানটা হলো গুনাহ মাফের অত্যন্ত একটা সুযোগ। তাহলে এই রমজান মাসটা যদি আমরা হেলায় হেলায় কাটাই দিই, তাহলে ঈদের দিন আমাদের জন্য আল্লাহ তাআলা দেন নাই। তাহলে ঈদের দিনটা বোঝা গেল রোজাদারদের জন্য। তাহলে আমাদের এ থেকে শিক্ষণীয় বিষয় হলো, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা বিধান যদি মেনে চলি, তাহলে ঈদের দিন আমাদের জন্য অত্যন্ত খুশির দিন। যারা রোজাদার না, তাদের জন্য ঈদের দিন না। এই দুইটা ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এটা হচ্ছে মুসলমানদের জন্য অত্যন্ত খুশির দুইটা দিন। যে দিনে আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বিভিন্নভাবে তিনি আনন্দ উদযাপন করতেন, সাহাবাই কেরামকে নিয়ে। তারপরে ইমাম হাসান হুসেইন, ছোট বাচ্চাদের সাথে তিনি খেলাধুলা করতেন, ছোট বাচ্চাদেরকে তিনি মিষ্টান্ন খাওয়াতেন। আর ঈদের দিনের মধ্যে কিছু কাজ আমাদের জন্য আল্লাহর হাবিব রেখেছেন। তার মধ্যে কিছু হলো সাদাকাতুল ফিতর বা ঈদুল ফিতরের দিন, যে আমরা নিজের জানের জন্য যে আমরা সাদকা দিয়ে থাকি বা ফেতরা দিয়ে থাকি, এই ফেতরাটা কিন্তু আমাদেরকে ঈদের নামাজে যাওয়ার আগে আদায় করতে হবে। এটা আমাদের সরকারিভাবে ইসলামিক ফাউন্ডেশন অনুযায়ী আমাদের এই বছর ধার্য করা হয়েছে সর্বনিম্ন 115 টাকা। আপনার পরিবারে যতজন আছে, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যদি 7.5 ভরি স্বর্ণের মালিক হন, অথবা তৎপরিমাণ টাকা আপনার থাকে, তাহলে আপনি প্রত্যেকটা সদস্য অনুযায়ী, আপনার ঘরের প্রত্যেকটা সদস্য অনুযায়ী আপনাকে সাদকাতুল ফিতর দিতে হবে ঈদের নামাজে যাওয়ার আগে। এটা আপনি রমজানের ভিতরেও দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু ঈদের নামাজের পরে দিলে সেটা কিন্তু আর আদায় হবে না, এটা আপনাকে করতে হবে। আর দ্বিতীয়ত আরেকটা কাজ হলো, সারা এই রমজান মাসে আপনি রোজা রেখেছেন, আপনি ঈদে আসার আগে কিন্তু আপনাকে কিছু মিষ্টান্ন বা পায়েস, সেমাই, এগুলো খেয়ে আসা আল্লাহর হাবিবের সুন্নাত। সুবহানাল্লাহ। আর ঈদুল আজহার দিন আপনি আগে খেতে পারবেন না। ঈদুল আজহার দিন নিয়ম হলো নামাজ পড়ে তারপর তখন আপনি খাবেন। এটা হলো ঈদুল ফিতর আর ঈদুল আজহার পার্থক্য। তাহলে আমরা এই জিনিসগুলো পেলাম। আরেকটা হলো, আমরা ছোট বাচ্চাদেরকে ঈদের নামাজে নিয়ে আসবো, ছোট বাচ্চাদেরকে খেলনা কিনে দিব, সাধ্যমতো তাদেরকে আদর আপ্যায়ন করব, মেহমানদারি করব, আমাদের আত্মীয় স্বজনের খোঁজ খবর নিব। এগুলোই হলো ঈদের শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈদের শিক্ষা অনুযায়ী আমাদেরকে জীবন গঠন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।